সোনারূপার ঘর অনেক দিন আগের কথা। গ্রামে একটি ছোট্ট মেয়ে থাকত, তার নাম ছিল রূপা। রূপা খুবই হাসিখুশি, দয়ালু এবং সবার প্রিয় ছিল। তবে তার একটা বড় স্বপ্ন ছিল। সে সবসময় ভাবত, যদি তার একটি সোনার এবং রূপার ঘর থাকত, তবে কত মজার হতো। প্রতিদিন বিকেলে রূপা বাড়ির পাশে ছোট্ট পুকুরের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবত, কবে আমি সেই সোনার রূপার ঘর খুঁজে পাব। তার মা বলতেন, রূপা, সোনা আর রূপা শুধু ধনসম্পদ নয়। সত্যিকারের সোনারূপা হল মানুষের ভালোবাসা, বন্ধুত্ব আর পরিশ্রম। কিন্তু রূপা মায়ের কথাগুলো একদম বুঝতে পারত না। তার মনে একটাই, সেই সোনার রূপার ঘর খুঁজে বের করা। একদিন রূপা গ্রামের পাশে থাকা একটি বড় বটগাছের নিচে বসেছিল। হঠাৎ বটগাছের একদম ওপরে থাকা একটি ছোট্ট পাখি এসে বলল, তুমি কি সত্যি সত্যি সোনার রূপার ঘর দেখতে চাও? রূপা বিস্মিত হয়ে বলল, তুমি কি আমাকে সত্যিই সেই ঘরের খোঁজ দেবে? পাখি মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি তোমাকে সেই ঘরের পথ দেখাতে পারি। তবে শর্ত হল, তোমাকে ৩টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রূপা উত্তেজনায় বলল, আমি সব পরীক্ষায় পাস করব। আমাকে পথ দেখাও, পাখি তখন বলল। উত্তীর্ণ হয়েছ। এখন দ্বিতীয় পরীক্ষা। এবার তোমাকে একটি বিপদ থেকে কাউকে রক্ষা করতে হবে। রূপা একটু চিন্তায় পড়ে গেল। তখন হঠাৎ করে শুনতে পেল, গ্রামের এক ছেলেকে বনে নিয়ে একটা বড় কুকুর তাড়া করছে। রূপা সাহস নিয়ে ছুটে গিয়ে ছেলেটিকে রক্ষা করল। কুকুরটিকে ভয় দেখিয়ে সরিয়ে দিল। সবাই তাকে বাহবা দিল। পাখি আবার এল এবং বলল, তুমি দ্বিতীয় পরীক্ষায়ও পাস করেছ। এবার তৃতীয় পরীক্ষা, তোমাকে তোমার প্রিয় কোনো কিছু ছেড়ে দিতে হবে অন্য কারো জন্য। রূপা এবার অনেক চিন্তায় পড়ল। তার সবচেয়ে প্রিয় ছিল তার একটি লাল রঙের চুড়ি, যা তার মা তাকে উপহার দিয়েছিলেন। কিন্তু সে জানত, যদি সে এই পরীক্ষা পাস না করে, তবে সোনার রূপার ঘর সে খুঁজে পাবে না। ঠিক তখনই সে দেখল, তার ছোট বোনটি খুব মন খারাপ করে বসে আছে। সে জানতে পারল, তার বোনেরও এই লাল চুড়িটা খুব পছন্দ। রূপা তখন তার প্রিয় চুড়িটা খুলে বোনের হাতে দিয়ে বলল, এই নাও, এটা তোমার। বোনটি খুব খুশি হয়ে গেল, আর রূপার মনে অদ্ভুত একটা শান্তি এল। পাখি তখন আবার এল। কিন্তু এবার পাখির মুখে মিষ্টি হাসি। সে বলল, তুমি তৃতীয় পরীক্ষাতেও পাস করেছ রূপা। এখন তোমার সোনার রূপার ঘর খুঁজে পাবে। রূপা অবাক হয়ে বলল, তাহলে সেই ঘর কোথায়? পাখি হেসে বলল, রূপা, তুমি কি বুঝতে পারছ না? তুমি ইতোমধ্যেই সেই ঘর পেয়েছ। রূপা অবাক হয়ে বলল, কোথায়? পাখি বলল, তোমার ভালো কাজ, সাহস আর ত্যাগই হল সত্যিকারের সোনা রূপার ঘর। এই পৃথিবীতে সোনা আর রূপার মতোই দামি হল মানুষের ভালোবাসা, দয়া আর অন্যের জন্য কিছু করা। তুমি ৩টি পরীক্ষায় পাস করে সেই ঘর তৈরি করেছ, যা তোমার মনে আছে। এখন সেই ঘর চিরকাল তোমার সঙ্গে থাকবে। রূপা তখন বুঝল, মায়ের কথা সত্যিই ঠিক ছিল। সোনা আর রূপা শুধু বস্তু নয়, বরং মানুষের হৃদয়ে থাকে। সে হাসি মুখে পাখিকে ধন্যবাদ দিল এবং বাড়ি ফিরে গেল। এরপর থেকে সে প্রতিদিন তার ভালোবাসা আর সহানুভূতির মাধ্যমে সবার জন্য সোনার রূপার ঘর তৈরি করতে লাগল। শিক্ষা, ভালোবাসা, দয়া আর ত্যাগই হল আসল সম্পদ, যা আমাদের মনকে